কংগ্রেসের সমর্থনে শামসিতে তৃণমূলের নতুন প্রধান টুম্পা সরকার। কংগ্রেসের সমর্থনে শামসি গ্রাম পঞ্চায়েতের নতুন প্রধান নির্বাচিত হলেন তৃণমূল কংগ্রেসের টুম্পা সরকার। বুধবার কড়া পুলিশের নিরাপত্তার মধ্যে অনুষ্ঠিত নির্বাচনে 29 আসন বিশিষ্ট পঞ্চায়েতে তৃণমূলের 16 এবং কংগ্রেসের 2 জন সদস্যের সমর্থনে মোট 18টি ভোট পেয়ে তিনি জয়ী হন। উল্লেখ্য, 2023-এর নির্বাচনে তৃণমূল 19টি আসন পেয়ে মনীষা দাসকে প্রধান করলেও সম্প্রতি অনাস্থা প্রস্তাবে তিনি অপসারিত হন। অপসারণের পক্ষে ভোট দেন 15 জন সদস্য। দায়িত্ব গ্রহণের পর নতুন প্রধান টুম্পা সরকার জানান, সকলকে সাথে নিয়ে এলাকার সার্বিক উন্নয়ন ও মানুষের সমস্যার দ্রুত সমাধান করাই তার মূল লক্ষ্য। মেম্বার কিনা যাচ্ছে না, যাবে মেম্বার কিনা যাচ্ছে না, যাবে আই দুর্নীতি বাজপাই দেখে আরে টাকা দিয়ে মেম্বার কিনা যায়নি, যাবে। প্রধান হলেন, কেমন লাগছে? ভালো লাগছে। আর আমাদের বলছি, আগামী দিন কি আপনার মানুষের কাজের জন্য দেবেন? হ্যাঁ। আপনার নাম? টুম্পা সরকার। নতুন প্রধান হলো, এই বিষয় নিয়ে আপনাদের কি বক্তব্য? আমাদের বক্তব্য একটাই পরিষ্কার, যে আমরা জনপ্রতিনিধি, আমরা মানুষের রায়ে পঞ্চায়েতে ক্ষমতায় এসেছিলাম। আমাদের গত যে 3 বছর যে প্রধান ছিল, তাকে আমরা আমাদের যারা দলগতভাবে যে মেম্বারগুলো ছিল, সদস্যরা, তাদের কথা মতো তিনি কাজ করতেন না। তিনি একতন্ত্রভাবে তিনি নিজের মন মতো কাজ করতেন। তাই আজকে আমাদের শামসি অঞ্চলের সদস্যরা একত্রিতভাবে তার বিরুদ্ধে অনাস্থা এনে তাকে ক্ষমতাচ্যুত করে আজকে নতুন প্রধান হিসাবে আমরা টুম্পা সরকারকে নির্বাচিত করলাম। আমাদের মেম্বার হচ্ছে টোটাল 29 জন, তার মধ্যে আজকে আমরা 18 জন হাজির থেকে আজকে নতুন প্রধান নির্বাচিত করলাম। কোন কোন দলকে নিয়ে এই প্রধান গঠন? এখানে টোটাল আমরা টিএমসি ছিলাম, টিএমসির 18 আর একটা কংগ্রেস 17টা টিএমসি। বলছি, আগামী দিনের বার্তা হচ্ছে যে আমরা যেহেতু জনপ্রতিনিধি, মানুষের রায় আমরা জিতেছি, আগামী দিনে মানুষকে যাতে আমরা পূর্ণ পরিষেবা দিতে পারি এবং শামসি যাতে উন্নয়ন করতে পারি, এটাই হচ্ছে আমাদের লক্ষ্য। আপনার নাম? আমার নাম মুশারফ হোসেন, আমি শামসি গ্রাম পঞ্চায়েতের সদস্য।